एक थी लड़की दीवानी। নমস্কার, কেমন আছেন সবাই? আরেকটা নতুন ব্লগের মধ্যে সকলকে স্বাগত জানাই। আজকে হচ্ছে সানডে, সকালে উঠেই দেখছি এরকম প্রচুর পরিমাণে স্নোফল হচ্ছে। আর বোধহয় আর একদিন হবে। ওয়েদার টেম্পারেচারে দেখাচ্ছে যে কালকে সকাল 10টা পর্যন্ত এই স্নোফল হবে, দেন তারপরে ওয়েদার পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে। কিন্তু স্নো এবারে প্রচুর বিগত 3 দিন ধরে স্নোফল হচ্ছে, তো ভালো রকম স্নো মানে চারদিক দিয়ে জমেছে। সেটা হয়তো 1-2 দিন 3-4 দিন হয়তো স্টে করবে, সেটা টেম্পারেচারের উপর। যদি টেম্পারেচার কম থাকে তাহলে এটা অনেক দিন স্টে করবে, আর যদি টেম্পারেচার হুট করে অনেকটাই বেড়ে যায় তাহলে খুব তাড়াতাড়ি মেল্ট হয়ে যাবে। এটা পুরোপুরি ওয়েদারের উপর নির্ভর করছে। অ্যাপসে পুরোটা শো করছে না, আর আমি অত ডিটেলসেও আর দেখিনি যে কী হতে চলেছে। এখন যে ওয়েদার সেটাকে পুরোপুরিভাবে এনজয় করছি, আর আমি খুব এক্সাইটেড। এরকম স্নোফল আমি আগে দেখিনি। আমরা এখানে আগে ছিলাম ভিক্টোরিয়া সেন্টার, সেখানে থেকে স্নোফল 1-2বার এরকম স্নো বৃষ্টি দেখেছিলাম, কিন্তু চারদিকে যে এইভাবে স্নোতে পুরো ঢেকে স্তূপ আকারে হয়ে গেছে এই লুক আমি এই ফার্স্ট। তো আমার প্রচণ্ড ভালো লাগছে, আর আমার প্রচণ্ড ঠান্ডা ধাত বলে আমি বেরোতেও পারছি না। তো 3-4 দিন হয়েছে এরকম ওয়েদার, বেরোয়নি, কারণ আকাশ সেভাবে পরিষ্কার ছিল না। আজকে তবুও আকাশটা একটু পরিষ্কার, তো আজকে সাহস করে বেরালাম। আর এবার আস্তে আস্তে মেল্ট হয়ে যাচ্ছে, তো সেই জন্যই এরপরও যদি না বেরোয় তাহলে আর কোনো পিকচারই আমাদের তোলা হবে না, ভিডিও করাও হবে না। তো সেই কারণেই আমরা বেরালাম। আর এখানে সবাই বেশ কাল পরশু ভালো রকমভাবে বেরিয়েছে, নিজেদের মতো সময় কাটিয়েছে, ভালো ভালো পিকচার তুলেছে। কালকের ওয়েদারটা আরও খারাপ ছিল, ক্লিয়ার ছিল না, এতটা পরিষ্কার আকাশ ছিল না, সেই কারণে টেম্পারেচারটাও কম ছিল, আর স্নোর পরিমাণও বেশি ছিল। আমরা সেই জন্য আর কোনো রিস্ক নিইনি, বেরোইনি। আজকে তবুও দেখতে পাচ্ছেন রাস্তাগুলো একটু হলেও ক্লিয়ার। আর এই গাড়িটার অবস্থা দেখুন, পুরোপুরি স্নোয়ে পুরো ঢাকা পড়ে গেছে। আর এইদিকে রাস্তাগুলো আস্তে আস্তে স্নোগুলো মেল্ট হচ্ছে, কিন্তু কাদায় পরিণত হয়েছে। আর এটা প্রচণ্ড পিচ্ছিল। এটা আমাদের ফ্ল্যাটের পিছন দিকের রাস্তা, যেটা দিয়ে এখানে হচ্ছে স্টেডিয়ামে যাওয়া যায়। এই রাস্তাটা দিয়ে আমি বেশিরভাগ রিভার সাইডে আসি, আমি রাস্তা ক্রস করি না। ও আজকে ওই দিক দিয়ে যাচ্ছিলো, কিন্তু ওই দিক দিয়ে একটু মনে হয় আমার বেশি দূর লাগে। এখানটার অবস্থা দেখুন, পুরো পিচ্ছিল হয়ে আছে, আর স্নো লেয়ার আস্তে আস্তে কমছে, কিন্তু ওই দিকটা পুরোপুরি জমাট বেঁধে চাই হয়ে গেছে। আর এই দেখুন অবস্থা, আমার ছাতা পুরো উল্টে গেছে হাওয়াতে। এই নিয়ে 3খানা ছাতা গেল হাওয়ার দাপটে। আমার 3খানা ছাতা ভেঙেছে। ইন্ডিয়া থেকে এনেছিলাম, সেটা একমাত্র টিকে আছে, কিন্তু এখানে এত ছাতা কেনা হচ্ছে কিন্তু একটাও টিকছে না। ও একটু এগিয়ে যাচ্ছে, আমি ভিডিও করছি তাই আমার একটু দেরি হচ্ছে, আর এখানে কয়েকটা ছবিও তোলা হলো, তো সেই কারণে। আর এই দিকটা না নদীর জলটা অসম্ভব ঠান্ডা, আর ওই কর্নারের দিকে জলেও দেখছি একটু করে বরফের লেয়ারও পড়ছে। 3 দিন ধরে একটানা এত কম টেম্পারেচার, এরকম ওয়েদার বলে জল তো অবশ্যই বরফে হবে, কিন্তু হাঁস যে চড়ে তাদের কিন্তু কোনো অসুবিধেই হচ্ছে না, তারা খুশি মনেই ঘুরছে। এই দিকটা এখন দেখতে পাবেন না, আর একটু সামনে গেলে হাঁসগুলোকে দেখতে পাবেন। আর পুরো ভেজা তুলোর মতো লাগছে, খুব সুন্দর লাগছে ঘাসের ওপর বলে আরও বেশি চোখে পড়ছে যা বলা যায়। আর এ দেখুন এখনও স্নো রীতিমতো পড়ছে, আর একটু পরে আরও বাড়বে, তার সাথে বৃষ্টিও বাড়বে। তো যখন বেরালাম তখন দেখাচ্ছিল না, কিন্তু ও বেরোনোর পর চেক করে আমাকে বলছে তাড়াতাড়ি করো। আর ও আর আমি এখন যাচ্ছি হচ্ছে আমাদের ওই দিকে সাউথের হিলে আমরা ওঠার চেষ্টা করব একটু, কারণ ওখানে হিউজ পরিমাণ স্নো জমেছে। এইগুলো তো ফ্ল্যাট জায়গা, এখানে বেশি স্নো, এখানেও বেশি কম বলবো না, ভালোই এখানেও জমেছে, কিন্তু ওই পাহাড়ের ওইখানটা দেখতে অসাধারণ লাগে, উঁচু নিচু আর পুরো ফাঁকা জায়গা, তো
তো ওইখানে দেখার জন্য ও বেরোলো। আর বেশি দেরি করলে বরফ তো গলবে, কারণ টেম্পারেচার রীতিমতো বাড়লে ওখানেও বরফ বেশি দিন থাকবে না। কিন্তু আরও উঁচু যেখানে, যেটা আমাদের উইন্ডো থেকে দেখা যায়, ওই পাহাড়ে যা পরিমাণ বরফ জমেছে ওটা বেশ কয়েকদিন লাগবে গলতে, কিন্তু ক্যামেরায় সেটা আসছে না, ওটা অনেকটাই দূর। তবুও আমি দেখি ডিএসএলআরে যদি ক্যাপচার করতে পারি, ফোন ক্যামেরায় তো আসছেই না। আর এইখানটা অসাধারণ লাগছে, গাছের গুঁড়িতে কোনো কিন্তু স্নো জমছে না। এই ঠান্ডাতেও গাছে যে গাছ পুরোপুরি ভর্তি হয়ে যায়, সেইটা দেখছি এই গাছটা হয়নি। এটা বোধহয় কোনো কারণে ঝোড়ো হাওয়ার বদলে মানে ঝোড়ো হাওয়া দিয়েছে, তখনই বরফগুলো সব ঝরে গেছে। সিঁড়ির বরফও আস্তে আস্তে লোকে যাতায়াতে গলবে, কিছু করার নেই। প্রচুর লোক সকাল থেকে ভিড় জমিয়েছিল। আর আমরা এই তো এখন এসেছি, জায়গাটা অন্যরকম লাগছে। এতবার আসার পরও স্নোতে চারদিক ঢাকা পড়ে এইখানটা একটু এক পশলা সবুজ হয়ে আছে, সুন্দর লাগছে চারিদিকটা। দেখুন সাদা, আর তার ওপর রয়েছে হচ্ছে এই নৌকাগুলো, যার কারণে আরও সুন্দর লাগছে। তো চলুন পুরোটা আপনাদেরকে ঘুরিয়ে দেখাই। আর আমরা এইদিকে রিভার দিয়েই যাব কিছুটা সময়, তারপর ওই দিকে পাহাড়টায় যাব। তো হাতে নিয়ে বেরিয়েছি একটু টাইম, তো তার মধ্যেই বৃষ্টি আসে যাবে। যদি দেখি যে আর হাঁটতে পারছি না, কারণ এখানকার বৃষ্টি প্রচণ্ড ভয়ানক। এই স্নোফলের মধ্যে যেগুলো বৃষ্টিটা হবে, শিলাবৃষ্টি হবে, সেটা যদি দেখি ছোট মানে অল্প স্নো হচ্ছে, তাহলে ঘোরার রিস্ক নেবো। আর যদি দেখি বড় সিল পড়ছে, তাহলে তো আর রিস্ক নেওয়ার কোনো প্রশ্নই ওঠে না। আর সবাই এখন ফাঁকা হয়ে গেছে, এখানে প্রচুর লোকের ভিড় ছিল, সবাই ফটো সিজন করছিল, রিল বানাচ্ছিল। তো আমরা তাই একটু দেরি করে বেরোলাম, কারণ অসুবিধে হচ্ছে। ওরা আমার দুজনেরই এত লোকের মাঝে হবে না। আমরা তারপরে খাওয়া দাওয়া করে বেরোলাম। দুপুর অনেকটাই হয়ে গেছে, আর টাইমও দেখছি যে যদি হুট করে বৃষ্টি নেমে যায় প্রচণ্ড, তাহলে তো বেরোনো মুশকিল। স্নোর মধ্যে যদি এবার জলে ভিজি, তাহলে তো আর দেখতে হবে না, দুজনেরই পুরো ঝরে পড়বো। বাড়িতে এখনো পর্যন্ত কেউ জানে না যে স্নোর মধ্যে বেরিয়েছি। তো সবাই তো মানে বাড়ি থেকেই বারণ করছে একদম বাইরে না যাওয়ার জন্য। তবু স্নো পড়ছে, বাইরে যাব না, এটা তো হয় না, একবার হলেও তো যাবো। তো এখন বেরিয়ে পড়েছি, পরে বাড়ি যেয়ে বলবো যে স্নোতে বেরিয়েছিলাম। এখন বললে রিয়াকশান একটু হলেও বকানি খেতে হবে। তো চলুন, এই বোটগুলো কিন্তু অসাধারণ লাগছে। এখন যদি বোটের কেউ রাইড নেয়, সত্যি একটু রিস্ক হবে, কিন্তু খুবই মজা হবে বরফের মধ্যে। তো চলুন এখন হাঁটা যাক, অনেকটাই এখন হাঁটতে হবে, আর রাস্তাটাও খুব সুন্দর।
এই দেখুন হাঁসগুলো প্রচণ্ডই মজা পেয়েছে, একে বৃষ্টি পড়ছে তার মধ্যে স্নো, সবাই সব দলবদ্ধ হয়ে বন্ধু সব এই পার থেকে ওই পাড়ি হচ্ছে, দিয়ে ওই দিকে স্নোতে হয়তো হাঁটবে, খুব সুন্দর লাগবে দেখতে। দেখি যদি ক্যাপচার করতে পারি, ছবি নিতে পারি, খুব সুন্দর লাগছে দেখতে। আর আমরা এখন ব্রিজের দিকে যাচ্ছি, ব্রিজটা টপকে ওই দিকে পাহাড়টায় উঠবো। আর এই দিকে যে ঘরগুলো আছে খুব সুন্দর, আর ছোট্ট করে একটু বাগান করেছে প্রত্যেকটা বাড়িতে। আর এমনিতেই এত সুন্দর ভিউ, সত্যি খুবই ভালো লাগে এখানে। যতটা সুন্দর লাগে সকালটা, রাত্রিরের দিকটা হয়তো অনেকটাই নির্ঝুম। রাত্রের দিকটা সেই জন্য এই রিভার সাইডের বাড়িগুলোতে প্রচণ্ড পরিমাণ আলো দিয়ে ঘেরা, মানে যখন যাবেন দেখে মনে হবে কোনো ওকেশান হচ্ছে। আর এই যে নিজস্ব বাগান করেছে, প্রত্যেকটা বাগানে আলাদা আলাদা লাইটিংয়ের কাজ করা রয়েছে, যার কারণে রাত্রিবেলা খুব অ্যাট্রাকটিভ দেখতে লাগে। আর সকালটা তো অবশ্যই সুন্দর, সে ওয়েদার ক্লিন হোক বা মেঘলা হোক, যেরকমই ওয়েদার হবে সেই রকমই ভালো লাগবে। তো এই দেখুন ছাতাটা এত হাওয়া দিচ্ছে যে ক্যামেরার সামনে চলে আসছে। ও একটু এগিয়ে গেছে, আমার ভিডিও করতে একটু দেরি হচ্ছে, ও তো ছাতাটা এই কারণে ধরে আছে। আর এদিকে সব প্রত্যেকটা বাড়িতে অল্প করে দেয়াল দিয়ে ঘেরা রয়েছে। আমাদের ইন্ডিয়াতে যেমন যেখানে পাড়া, প্রত্যেকটা বাড়িতে একটু হাফ করে দেয়াল দেয়া থাকে চারদিকে, সেই রকমই করা রয়েছে, কিন্তু এগুলো সব পাথরের। তো সেই কারণে লুকটা সত্যি খুব সুন্দর, আর দেখতেও খুব ইউনিক লাগছে। আর এই চেরি গাছটার ফুল এই স্নোতে সব ঝরেই গেছে প্রায়। এবারে চেরি কতটা কি হবে বোঝা যাচ্ছে না। এই সময়টায় আমরা যখন ওই দিকের পার্কে গিয়েছিলাম সামারের টাইমটায়, তো সেই সময় চেরি ফুলের বীভৎস, মানে প্রচুর চেরি ফুল হয়, পুরো গাছ পুরো নুয়ে পড়ে, এমন অবস্থা হয়ে যায়। কিন্তু এইবারে সেই সিচুয়েশান হয়তো হবে, আর একটু দেরিতে হবে, জুন জুলাই মাসে হবে, এখনও সেইভাবে ফুল সব গাছে ধরেনি। তো আর আমরা এই শীতে কাঁপছি, আর ওই যে জগিং করছে তার বোধহয় একটুও ঠান্ডা লাগছে না। এখানকার যারা, তাদের হয়তো এই ওয়েদারটা পুরোপুরি অভ্যাস হয়ে গেছে। চলে যায় হাতে হাত ধরে, তুই আমি দুজনে পুরনো গানের সুরে, চলে যায় হাতে হাত ধরে, তুই আমি দুজনে পুরনো গানের সুরে, চলে যায়।
তো আমরা এখানে চলে এসেছি। পুরো ব্রিজটা খুব সুন্দর ছিল। আর এইদিকে এসে পুরোটাই দেখতেই পাচ্ছেন পুরোপুরি একদম স্নোতে ভর্তি। আর অনেকটাই উঁচু লেয়ারও পড়েছে স্নো। এটা টাইম লাগবে মেল্ট হতে, অনেক দিন হয়তো থাকবে। আর এই পুচকে বাচ্চাটাও বেরিয়েছে স্নো দেখতে, আর গার্জিয়ানের সাথে খুব সুন্দর গুটি গুটি পায়ে হাঁটছে। আর আমরা এইখানটায় নামছি না, তার কারণ কতটা ডিপ হবে বুঝতে পারছি না। যদি হট করে নেমে যাই আর বরফের কতটা নিচ বোঝা যাচ্ছে না, যদি ভেতরে ঢুকে যাই সেই কারণে অনেক ভয় পাচ্ছিলাম। তাই আমি বারণ করলাম যে, আর দেখছিলাম যে পা দিলে অনেকটাই নিচে চলে যাচ্ছে, পুরো বরফে জুতোর মধ্যে ঢুকে গেছে, আর জুতো ভিজে পুরো প্রচণ্ড ওয়েট হয়ে গেছে। আর ঠান্ডা লাগছে প্রচণ্ড, দুজনেরই জুতো পুরো ভিজে, মানে পুরোপুরি ভিজে গেছে। কারণ বরফের ওখানটা যে অতটা ডিপ হয়ে স্নো পড়েছে আমরা বুঝতে পারিনি। এখানে আগে এগুলো অল্প অল্প লেয়ার ছিল, তো যেই না পা দিয়েছি পুরোপুরি ঢুকে গেছিলাম। তো ভয় পেয়ে গেলাম যে কতটা গভীর হবে বুঝতে পারছি না। আর এ তো পুরো ভেজা তুলোর মতো, পা দেওয়ার সাথে সাথে ঢুকে যাচ্ছি। আর এইখানটা কোনখানটা উঁচু নিচু বোঝা খুব মুশকিল, তো সেই জন্য আমরা যাচ্ছি না। এর সাইড দিয়ে চললাম। আর এইদিকে একটু ঢালু মতো রয়েছে, সেখানেই যাচ্ছে। সেখানে বরফের লেয়ারটা একটু কম, কারণ 2-3 জন দেখলাম যে স্নো কেটে রাস্তা করছে। ওনার হয়তো গাড়ি বের করবে বা কিছু, তো বোঝা যাচ্ছে যে কতটা লেয়ার আছে বা ওখানে যাওয়া সেফ হবে। তো সেই জন্য আমরা রাস্তার দিকে ফিরে এলাম, ওই দিকে আর পুরো গেলাম না। কারণ আমরা যদি অনেকজন বেরাতাম তাহলে ঠিক আছে, কিন্তু আমি আরও কিছু হলে কেউ এখানে এখন হেল্প করতে আসবে না। তো সেই জন্য ও এই সাইড দিয়ে একটুখানি বরফ তুলে বল বানাচ্ছে। আর এইদিকে কিন্তু ক্লিন হয়েই আছে, কারণ এইদিকে সবসময় গাড়ি আসে পরিষ্কার করছে, কারণ এটা বাস যায় এই রাস্তাগুলো দিয়ে। তো অবশ্যই সবসময় ক্লিন রাখতে হবে। ইমার্জেন্সি রুটে, এটা ইমার্জেন্সি রুট, তো অবশ্যই অ্যাম্বুলেন্স সব কিছু এই রাস্তা দিয়েই যায়। তো এইটুকু রাস্তা পুরোপুরি ক্লিন। আর এইদিকে দেখুন পাহাড়ের ওপর বলে গাছগুলো পর্যন্ত সাদা হয়ে গেছে, গাছের গুঁড়িতেও অসম্ভব স্নো পড়েছে। তো এখানে বসে আমি ভাবছিলাম যে পিকচার তুলবো, কিন্তু গুঁড়ির ভেতরে কিছু একটা রয়েছে। এখানে অবশ্যই সাপ তো থাকে না, কিন্তু কোনো হয়তো কাঠবিড়ালি বা অন্য কোনো কিছু জন্তু হবে ভেতরে। উনি নড়াচড়া করছেন, তো ওনাকে আর ডিস্টার্ব করে লাভ নেই। তো আমরা এইদিকে চলে এলাম। আর এই দেখুন স্নোর মধ্যে কি সুন্দর ফুলটা ফুটেছে। এগুলো কিন্তু টিউলিপ, 1-2 গাছে টিউলিপ, আর বাকিগুলো হচ্ছে এখানে একটা ইয়েলো কালারের ফুল হয়, নামটা আমরা জানি না, সেই ফুল। অসাধারণ লাগছে। আর এদিকের সৌন্দর্যটা অন্যরকম। ওয়েদারটা কাটলে এবারে ভেবেছি যে একদিন পুরোপুরি সানলাইট থাকলে বা পুরো ওয়েদার ক্লিন থাকলে একবার এই ব্রিজে এসে কয়েকটা ফটো শ্যুট করব, কয়েকটা রিল বানাবো। তো দেখা যাক সেটা কবে হয়। তো এখন তো এই রকম অবস্থা। এখানেও দেখছেন কতটা লেয়ার, পা দিচ্ছি কিন্তু অনেকটাই পা ঢুকে যাচ্ছে। অবশ্য আমি অনেকটা সমতল দিকে চলে এসেছি, তো এখন আর অতটা ভয় করবে না। এখান থেকে আমাদের ফ্ল্যাটটা একটু দূরে, ও একটু বাড়িতে ফোন করেছে, তো এই জন্য একটু এগিয়ে গেছে। তো আমি এইদিকে এগোচ্ছি। আর এই দিক থেকে মোটামুটি আপনি ঘাস দেখতেই পাচ্ছেন, আর সেরকম বেশি নেই, কারণ এখানগুলো ক্লিন হচ্ছে প্রায় 1-2 ঘন্টা ছাড়াই এসে ওই মেশিন নিয়ে এসে ক্লিন করছে। তো আমার চোখে পড়ছে না, যদি মেশিনটা এখন ক্লিন করতো আপনাদের সাথে শেয়ার করতাম যে কীভাবে এখানে বরফকে সরানো হয়, রাস্তা পরিষ্কার করা হয়। তো চলুন এখন বাড়ির দিকে রওনা দিই। খুব সুন্দর আজকের দিনটা কাটলো, কিন্তু পুরোপুরি আমরা ভিজে গেছি, ঠান্ডা লাগছে একটু যে একটুখানি কফি খেতে হবে, তাহলে হয়তো একদম ঠিক হবে। তো চলুন আজকের ভিডিওটা আশা করি সকলের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। আর এখন একটু স্নো ঝড় শুরু হয়েছে, তো এখন বাড়ি ফিরতে হবে, আর দেরি করবো না। তো সব কিছুই আপনাদের সাথে শেয়ার করলাম।